আপনার হাতে কি সময় একদমই নেই আর খুব ভালো একটা রেসিপি তৈরি করতে চাইছেন, তাহলে ঝটপট করে এটা বানিয়ে ফেলুন। এটার একটা গল্প আছে। আমি যখন রাতের খাবারের জন্য আমার মেয়েকে ডাকতে গেলাম, তখন ও বললো, মা আমার আজকে একদম ভাত খেতে ভালো লাগছে না, তো তুমি একটা সুজির কিছু বানিয়ে দাও আমার জন্য। আমি ভাবলাম এমন কিছু বানাতে হবে যেটা দেখতে সুন্দর, খেতে তো ভালো হতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে হেলদিও হতে হবে। তো খুব অল্প তেলে আমি রান্নাটা করেছি, আর খুব অল্প সময় 5-7 মিনিটের মধ্যে। কারণ খাবার টেবিলে সবাই যাওয়ার জন্য তখন ব্যস্ত হয়ে পড়েছে, আমার হাজব্যান্ড, আমার মানে ছেলে। তো মেয়ের জন্য এটা বানালে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। শুরু করছি আজকে রেসিপি। প্রথমে কড়াই গরম করে তাতে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ, আর এই তেলের মধ্যেই আমরা কাজু কিশমিশটাকে প্রথমে ভেজে নেব, লালচে করে ভেজে নেব। কিশমিশটা ফুলে উঠবে যখন, তখন দেখবো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। কাজু কিশমিশ ভাজা তুলে নিচ্ছে। ওই একই তেলেই সব রান্নাটা আমরা করছি, আর কাজু কিশমিশটা লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজতে হবে। ওই তেলের মধ্যে আমরা এবার দেবো একটা ডিম। একটা ডিমেই তৈরি করছি। আমি যে পরিমাণ তৈরি করছি সেটা একজনের জন্য, তবে একজন অতটা খেতে পারবে না, আরেকজনের অল্প একটু হয়ে যাবে। যাই হোক, ডিমটা দেওয়ার পর আমরা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ডিমের পরিমাণ অনুযায়ী খুব সামান্য নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। ডিমের ঝুরি যেমন করে ভাজে ঠিক সেভাবেই আমরা ভেজে নেব, একটু লালচে লালচে করে ভাজবো। আর তেল থেকে ছেঁকে তেল ঝরিয়ে আমরা ডিম ভাজাটা তুলে রাখছি। আমরা অল্প তেলেই রান্নাটা করছি। এইভাবে তেল ঝরিয়ে ডিমের ভাজাগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর বাকি তেলে রান্নার বাকি অংশটা হবে। সব ডিম ভাজাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এবার কিছু ফোড়ন দেব আমরা। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু সর্ষে, গোটা সর্ষে ফোড়ন হিসাবে দিলাম। লো ফ্লেমে এটা প্রায় 1 মিনিট মতো ভাজাভাজি করলাম। তারপর এর মধ্যে আমরা দেব পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেবো, মানে মিডিয়াম করে দেব। এই মিডিয়াম ফ্লেমে এবার আমরা পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। তার সঙ্গে আরও কিছু দেব, যেমন টমেটো, ওটাও একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। আর সেটা দিয়ে নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম ফ্লেমেই সবগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে এবার আমরা দেব সামান্য একটু নুন, এই সবজির পরিমাণ অনুযায়ী, মানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পরিমাণ অনুযায়ী। এই অবস্থায় আমরা মিডিয়াম ফ্লেমে ভাজছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা কম করে দেবো, কারণ আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, যাতে ওটা ঠিকঠাক থাকে, না ধরে যায়, পুড়ে যায়। সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে আমরা সুজি ঢালছি একটা বাটিতে। 1 বাটি সুজি নেব আমরা। এই 1 বাটি সুজির জন্য কতটা জল নিলে তবে পারফেক্ট হবে রেসিপিটা, সেটা পুরোটা বলে দেবো। আর কখন দিতে হবে জল আর সুজি কিভাবে, সেটা বলে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো করাই আছে। আমরা ধীরে ধীরে লো ফ্লেমেই সুজিটা ঢালবো। এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার যে মিশ্রণটা ছিল, মানে যেটা দিয়ে ভাজছিলাম, সেটার মধ্যে ঢালবো সুজিটা, তবে একেবারে না, ধীরে ধীরে সুজিটা ঢালবো আর ধীরে ধীরে নাড়তে থাকবো। অবশ্যই গ্যাসের ফ্লেম লো করা থাকবে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সব সুজিটা দিয়ে দিলাম আর ভাজতে থাকলাম। 1 মিনিট মতো ভাজবো, সবটা ভালো করে যেন মিশে যায় মশলার সঙ্গে, মানে সবজিগুলোর সঙ্গে। আমরা অন্য কোনো সবজি দিইনি, যেটুকু দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এবার দেবো সামান্য একটু নুন, আর দেবো এর সঙ্গে চিনি, 1 চামচের থেকে একটু কম। পরে আমরা টেস্ট করে দেখে নেব নুন চিনিটা ঠিক আছে কিনা। এখন এইটুকুই দেব। দিয়ে গ্যাসের ফ্লেম এবার একটু বাড়িয়ে দিলাম, সামান্য একটু বাড়ালাম। আবারও ভাজা ভাজা করছি। এবার সুজিটাকে একটু বিছিয়ে দেব কড়াইতে। এর মধ্যে এখন আমি মেশাচ্ছি জল। এই জলের পরিমাণ কীরকম হবে বলি। 1 কাপ সুজির জন্য 1 কাপ জল, 1 বাটি সুজির জন্য 1 বাটি জল, মানে যেটা বাটি বা কাপ নেবেন সেই মাপ অনুযায়ী আপনাকে সুজি আর জলের মাপটা ঠিক রাখতে হবে। তবে প্রথমে কিন্তু হাফ বাটি জল দিতে হবে, দিয়ে ঠিক যেমনটা দেখালাম সেভাবে মিশিয়ে দিতে হবে। পুরো 1 বাটি জল প্রথমে দিলে হবে না, হাফ বাটি প্রথমে দেব, তারপরে আবার হাফ বাটি একটু পরেই দেবো নাড়াচাড়া করার পরে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করাই থাকবে। জল দেওয়ার সময় যদি গ্যাসের ফ্লেমটা আপনি বাড়িয়ে দেন, তাহলে সুজিটাকে টেনে নেবে খুব তাড়াতাড়ি জল, আর রান্নাটা ঠিকমতো হবে না। সেই জন্য যখন জল দেবেন মাথায় রাখবেন গ্যাসের ফ্লেম একদম লো করা অবস্থায় জলটা দিতে হবে। আর একেবারে জল দিলে হবে না, দুবার করে দিতে হবে। প্রথমে একটু দিয়ে নাড়াচাড়া করে আবার দিতে হবে। এবার 2 মিনিটের জন্য আমরা ঢাকা চাপা দিয়ে রাখবো, 2 থেকে 3 মিনিট, এবং লো ফ্লেমে অবশ্যই।
মনে হতে পারে আপনার সুজিটা সিদ্ধ হয়নি বা শক্ত শক্ত আছে, কিন্তু ঢাকা চাপা দেওয়ার পরে সুজিটা অনেকটা সফট হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো করাই থাকবে, আমরা একদম বাড়াবো না। আর যেটুকু দলা পাকিয়ে আছে সুজি, সেটা আমরা খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। আমি একটু নুনটা টেস্ট করেছিলাম, তো একটু কম ছিল বলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। টেস্ট করে নেবেন, এই সময় একটু নুনটা দিয়ে দেবেন, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আমরা। এবার কি করবে, এর মধ্যে আমরা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। কাজু কিশমিশ ডিম যেগুলো ভেজেছিলাম সেগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি। এই সবগুলো দেওয়া হয়ে গেলে এবার মিশিয়ে দেব, আর তারপর গ্যাসের ফ্লেম সামান্য একটু বাড়াবো। সবসময় আমাদের গ্যাসের কাছেই থাকতে হবে, আর এটা যেহেতু পারফেক্টলি বানাতে হবে সেজন্য আমরা যেমন বলছি তেমনটাই করতে হবে। আর আমি ওই তেজপাতাটাকে ফেলে দিলাম, ভীষণ অসুবিধা করছিল। এবার ভালো করে দলা পাকানোর যে সুজিগুলো ছিল আমরা খুঁতি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার দেবো চিনি। আমি চিনিটা টেস্ট করে দিলাম, একটু কম হয়েছে, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তো চিনি দিলাম প্রায় হাফ চামচ মতো, দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার কি করব, আমরা আবারও একটু ঢাকা চাপা দেবো, এবং অবশ্যই গ্যাসের ফ্লেম এখন কম করে দেবো। লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য আমরা ঢাকা চাপা দিয়ে আবারও এটাকে রান্না করব। এইভাবে ঢাকা চাপা দিতে হবে, লো ফ্লেমে রান্না করতে হবে। জল দেওয়ার সময় লো ফ্লেমে জল দিতে হবে, সুজি যখন ঢালবেন তখনও লো ফ্লেমে ঢালতে হবে। আর সুজি একেবারে ঢালা যাবে না, ধীরে ধীরে ঢালতে হবে। জলও একেবারে দেওয়া যাবে না, দুবার করে জল দিতে হবে, মানে 1 কাপই জল দুবার দেবেন, হাফ হাফ করে। এইভাবে কিছু টিপস মাথায় রাখলে আপনাদের একদম ঝরঝরে সুজির এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর যেটুকু দলা পাকিয়ে থাকবে সেটুকু ঠিক আছে, এই চামচ বা খুন্তি দিয়ে একটু ভেঙে দিলেই হয়ে যাবে। একদম সফট হবে, ঝরঝরে হবে, আর একদম পারফেক্ট হবে। জলের পরিমাণ বেশি হয়ে গেলে গ্যাদগ্যাদে হয়েছে, একদমই ভালো হয় না, শুকনো করতে অনেক টাইম লাগে, আর সেটা একদমই খেতে ভালো লাগে না। এইভাবে যদি আপনি মানে একদম পারফেক্টভাবে করতে চান তাহলে আমি যেমনটা জল বলেছি সেভাবে দেবেন, আর যেমনভাবে বলেছি তেমনভাবে করলেই একদম সঠিক একটা রেসিপি আপনি তৈরি করতে পারবেন। যখন খাবেন মুখে দেবেন আপনি বুঝতেই পারবেন কতটা সফট হয়েছে, একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে সুজিটা। সুজি তৈরি হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় লাগে, কিন্তু কিছু টেকনিক থাকে যেটা আমি বলে দিলাম, সেটা ফলো করলেই আপনারা একদম পারফেক্টভাবে এই সুজি রেসিপিটা তৈরি করতে পারবেন। অসাধারণ খেতে হয়, আর আমি যা পরিমাণ দেখালাম সেটা একজনের জন্য তো ভালো মন্দ হয়ে যাবে, বড় একজনের জন্য পুরো হয়ে যাবে, তো ছোটদের জন্য 2 জন ছোট খেতে পারবে। তো এভাবে তৈরি করুন, আর যা যা মশলা যেমনটা দেখালাম সেভাবে তৈরি করুন, যেভাবে দেখালাম সবটাই এভাবে যদি তৈরি করতে পারেন তাহলে আপনার আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল। আর শিউলিজ মোটিভেশনাল হাব আমাদের আরও একটি চ্যানেল, শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল, অবশ্যই দেখবেন। আর এটা যখন খাবেন একটু টমেটো সস দিয়ে খাবেন, দারুণ লাগবে। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।